এবার ইরান জানালো নতুন তথ্য। দেশটি জানালো নতুন করে কখন শুরু হতে পারে ইসরায়েলের সাথে যুদ্ধ। ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে নতুন সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান। জুনের যুদ্ধ শেষের পরে শান্তি কেবল সাময়িক, এমনটাই জানিয়েছেন দেশটির প্রথম ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতিতে নেই, শত্রুতার প্রতিটি মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে। জুনের সংঘাত ইরানের জন্য এক কঠিন পরীক্ষার মতো ছিল। ইসরায়েলের বিমান হামলা ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। 1000-এর বেশি মানুষ এতে নিহত হয়, যার মধ্যে ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা। প্রতিশোধ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থানে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বোমা হামলার শিকার হয়। এরপর লড়াই থেমে গেলেও এটি কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ছিল না, বরং এক অনানুষ্ঠানিক অস্থায়ী বিরতি, যা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলেই আশঙ্কা ইরানের। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি জানিয়েছেন, আমরা এখনো যুদ্ধের অবস্থায় আছি, পরিস্থিতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কোনো চুক্তি নেই। ইরান বারবার বলেছে তারা যুদ্ধ চায় না, তবে নতুন যে কোনো আগ্রাসনের মোকাবেলার জন্য প্রস্তুত। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তেহরান বারবার অস্বীকার করে আসছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান বর্তমানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। 2015 সালের চুক্তিতে নির্ধারিত ছিল মাত্র 3.67%। 90% সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করে তবে চুক্তির অধীনে তুলে নেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এমন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকেও সরে যেতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ইরান এই মুহূর্তে কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। সামরিক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সবই একসঙ্গে কাজে লাগাতে পারে। পশ্চিমা দেশগুলো সতর্ক হলেও ইরান বারবার দেখিয়েছে যে তারা নিজের স্বার্থ রক্ষা করতে সর্বদা প্রস্তুত। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুনভাবে রঙিন হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা শৃঙ্খলা এবং পারমাণবিক নিয়ন্ত্রণ সবই এখন এক নতুন চাপের মুখোমুখি। ইরান স্পষ্ট করে দিয়েছে, শান্তি তাদের ইচ্ছে হলেও প্রস্তুতি আর প্রতিরক্ষা তাদের দায়িত্ব। আফ্রিদা ইফরাত, নিউজ 24।